অষ্টধাতুর আংটি পরে সালাত আদায় করলে সালাত কবুল হবে কি? সালাত পড়লে, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সালাত কবুল না হলেও সালাত পড়তে হবে। আপনি যদি এখন সিগারেট খেয়ে আসেন তবুও সালাত পড়তে হবে, যদি জেনা করে উঠে আসেন তবুও সালাত পড়তে হবে, আপনার সব ইনকাম যদি সুদের হয় তবুও সালাত আদায় করতে হবে, আপনি যদি এখন মদ খেয়ে আসেন তবুও সালাত আদায় করতে হবে। কেন বলেন তো? এই জন্য যে আপনি যদি ওই সিগারেট খাওয়ার পরে বলেন যে 40 দিন তো ইবাদত কবুল হবে না, একবার মদ পান করলে, মদ পান করে বললেন যে আল্লাহ রসুল বলেছেন একবার মদ পান করলে 40 দিন ইবাদত কবুল হবে না, তা 40 দিন নামাজ পড়ে আর কী লাভ? দুটো সমস্যা, এক সালাত ছেড়ে দেওয়ার গুনাহ হবে, আর ওই যে মদ খাওয়ার গুনাহ হবে। ঠিক আছে, এবার সালাত পড়লে কি হবে? যেহেতু আপনার সালাত কবুল হবে না, সেহেতু সালাত আদায়ের কোনো নেকি আপনি পাবেন না, কিন্তু সালাত ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে যাবেন। আল্লাহু আকবার। এটাই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখে গেছেন তার বইয়ের মধ্যে, এবং এটাই সকল আলেম ওলামা একমত পোষণ করেছে যে যত বড় পাপই হোক, সালাত ছেড়ে দেওয়ার চেয়ে বড় পাপ দুনিয়াতে নেই, যত বড়। এইভাবে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বইয়ের মধ্যে লিস্ট করেছে যে মানুষকে হত্যা করার চেয়ে বড় পাপ সালাত ছেড়ে দেওয়া, তারপরে হচ্ছে সুদ খাওয়ার চেয়ে বড় পাপ সালাত ছেড়ে দেওয়া, জেনা করার চেয়ে বড় পাপ সালাত ছেড়ে দেওয়া। কেন কেন বলেন তো যে এগুলোর চেয়ে বড় পাপ সালাত ছেড়ে দেওয়া? এই জন্য যে এগুলো হচ্ছে নিষেধাজ্ঞা আর এটা হচ্ছে আদেশ।